এখন আমি যেই অবস্থায় আছি এখান থেকে আমি সকল দল মত নির্বিশেষে সকল জাতপাত সকল ধর্মবর্ণের মানুষের সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাদের ভোটও পেয়েছি, আবার পাবো বলে বিশ্বাস করি। আমাদের নিজস্ব একটি দল চালু করার কথা আছে, সেটি প্রস্তাব আমি করেছি আমাদের অ্যাসোসিয়েশনে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা হলে আমি মনে করি যে আমাদের জন্য সহজ হবে রাজনীতিতে আসা, এবং আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠু রাজনীতির চর্চা নতুন করে তৈরি করতে পারবো। রংপুরে আমাদের প্রধান সমস্যা বেকারত্ব, কর্মসংস্থানের অভাব। আমি রংপুরে কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন ছোট মাঝারি বড় শিল্প কলকারখানা গড়ে তুলব। সেখানে আমাদের কর্মহীন তরুণ তরুণীদের সম্মানজনক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরপর আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সঠিক চিকিৎসা পাই না। এখানে রোগীদের স্বজনরাও রোগীদের সাথে অসুস্থ হয়ে যায় সেখানকার পরিবেশের কারণে। আমি সেখানকার হাসপাতালের পরিবেশ এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখব। এর পাশাপাশি রংপুরে কিভাবে রংপুর নগরীর মানুষ পাইপ লাইনে গ্যাসের সুবিধা পায় সেই বিষয়টিও দেখব। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে আমাদের যে শ্যামাসুন্দরী খালটি রয়েছে এটি সংরক্ষণ করে এটিকে আধুনিকায়ন করে এখানে যেন মানুষ ছোট ছোট ডিঙ্গি নৌকায় পারাপার হতে পারে সেই ব্যবস্থাটাও করব। আমি একটা মানুষ, আমার একটা ছোট গাড়ি আছে, মাথা গুজার ঠাঁই আছে। আমার মনে হয় না যে আমার আর কোনো চাহিদা থাকার প্রয়োজন আছে। এই জন্য মানুষ বিবেচনা করবে সকলেরই সংসার আছে, সন্তান আছে, সন্তানদের বড় বড় ভার্সিটিতে ভর্তি করতে হবে, তাদের পিছনে অনেক টাকা খরচ করতে হবে, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সেই দুশ্চিন্তা এবং পিছুটান সকলের আছে। সেই দিকটা থেকে আমি মুক্ত, এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত। এই কারণেই মানুষ আমাকে ভোট দেবে। আর আমি মানুষকে ভালোবাসি, মানুষের মন জয় করতে পেরেছি, মানুষও আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। পরিবেশ বান্ধব একটি সুসজ্জিত রংপুর নগরী রংপুরের মানুষকে উপহার দিতে চাই। সেটি আমার জীবনের যতটুকু সামর্থ্য আছে, আমার যা আছে সর্বস্ব দিয়ে আমি কাজ করতে চাই রংপুরের মানুষের জন্য। সকল প্রার্থীকেই আমি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবি, তাদের সকলকেই আমি সস্নেহ শ্রদ্ধা করি। আমি সকলকেই আমি নিজেকেও প্রতিযোগী মনে করি, ওনাদেরকেও আমি প্রতিযোগী মনে করি। আর কোনো প্রতিযোগীকে, কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখার কোনো বিষয় নেই। আর আমার একদিকে সুবিধা আছে, যেটি হচ্ছে আমি যেহেতু একেবারে স্বচ্ছ একজন স্বতন্ত্র প্রার্থী, আমি দল মত নির্বিশেষে সকল দলের পক্ষের আমি ভোট পাবো বলে আমি বিশ্বাস করি। ছোট ছোট অনেক দল থেকে প্রস্তাব পেয়েছি, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেইনি কোনো দলে আমি যুক্ত হব কি না। কেননা কোনো দলের সাথে সম্পৃক্ত হলে আমি শুধু সেই দলের মানুষের, সেই দলের পক্ষের ভোটের সমর্থন পাব। আর এখন আমি যেই অবস্থায় আছি এখান থেকে আমি সকল দল মত নির্বিশেষে সকল জাতপাত সকল ধর্মবর্ণের মানুষের সমর্থন পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাদের ভোটও পেয়েছি, আবার পাবো বলে বিশ্বাস করি। আমাকে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের দল থেকে অনেক মানুষ, তাদের দলেরও অনেক মানুষ পছন্দ করেন, এবং ওনারা দল করতে পারেন, কিন্তু ভোটটা আমাকে দিবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে আমাদের নিজস্ব একটি দল চালু করার কথা আছে, সেটি প্রস্তাব আমি করেছি আমাদের অ্যাসোসিয়েশনে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা হলে আমি মনে করি যে আমাদের জন্য সহজ হবে রাজনীতিতে আসা, এবং আমরা সুন্দরভাবে একটা সুষ্ঠু রাজনীতির চর্চা নতুন করে তৈরি করতে পারবো।